খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। বৈজ্ঞানিকেরা আমাদের মধ্যে যে কত জীবাণু বসবাস করে সেটা আবিষ্কার করতে করতে বারবার ধরে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। এটি বলছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের কোষ জীববিজ্ঞানী মার্ক পেপার, যিনি কিন্তু এই গবেষণায় জড়িত ছিলেন না। সায়েন্স ম্যাগাজিনে এলিজাবেথ পেনিসিকে বলেছেন, আমরা যত বেশি তাকাই তত বেশি পাগল পাগল জিনিস দেখতে পাই। জেনেটিক উপাদানের এই রহস্যময় বিটগুলির কোনো শনাক্তযোগ্য ক্রম বা এমনকি কাঠামোগত মিল নেই যা অন্য কোনো জৈবিক এজেন্টদের কাছে পরিচিত। তাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ইভান ঝজুদেব এবং সহকর্মীরা যুক্তি দেন যে তাদের অদ্ভুত আবিষ্কারটি মোটেও ভাইরাস নয়, বরং এর পরিবর্তে একটি সম্পূর্ণ নতুন সত্তার গ্রুপ যা সহজে জেনেটিক অণু এবং আরও জটিল ভাইরাসের মধ্যে প্রোটিন ব্যবধান পূরণ করতে সাহায্য করতে পারে। গবেষকরা একটি প্রিপ্রিন্ট পেপারে লেখেন, ওবেলিস্কগুলি বিভিন্ন ধরনের আরএনএর একটি শ্রেণী নিয়ে গঠিত যা উপনিবেশিত হয়েছে এবং মানুষের এবং বিশ্বব্যাপী মাইক্রোবায়ামগুলিতে লক্ষিত হয়েছে। আরএনএর বাঁকানো দৈর্ঘ্যের দ্বারা গঠিত উচ্চ প্রতিসম রড সদৃশ্য কাঠামোর নাম অনুসারে ওবেলিস্কের জেনেটিক সিকোয়েন্সের আকার মাত্র 1000 অক্ষর বা নিউক্লিওটাইড। প্রকৃতপক্ষে এই সংক্ষিপ্ততা সম্ভবত একটি কারণ যা আমরা আগে তাদের লক্ষ্য করতে ব্যর্থ হয়েছি। একটি সমীক্ষায় যা এখনও সমকক্ষ পর্যালোচনা করা হয়নি, ঝুদুদেব এবং তার দল প্রকাশিত জেনেটিক সিকোয়েন্সের 5.4 মিলিয়ন ডেটা সেট অনুসন্ধান করেছে এবং প্রায় 30,000-এর বেশি বিভিন্ন ওবেলিস্ক চিহ্নিত করেছে। তাদের টিম পরীক্ষা করেছে যে মানব মাইক্রোবায়ামের প্রায় 10% উপস্থিত হয়েছে এর মধ্যে। ডেটার এক সেটের রোগীদের মৌখিক নমুনাগুলির 50% ওবেলিস্কগুলি উপস্থিত হয়েছিল। আরও কি, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওবেলিস্ক উপস্থিত হয়েছে। এই ধারণাটাকে সমর্থন করে যে ওবেলিস্কগুলি কথিত মানব মাইক্রোবায়ামের উপনিবেশিকদের অন্তর্ভুক্ত করতে পারে। গবেষকরা ব্যাখ্যা করেছেন, তারা আমাদের মাইক্রোবায়াম থেকে এক ধরনের হোস্ট সেলকে বিচ্ছিন্ন করতে পেরেছে। হ্যাঁ, ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইনিএস একটি সাধারণ মানুষের মুখের জীবাণু। এই জীবাণুর মধ্যে ওবেলিস্কের একটি লুপ ছিল 1137 নিউক্লিওটাইড বড় বা দীর্ঘ। বলছেন ওনারা, যদিও আমরা অন্যান্য ওবেলিস্কদের হোস্ট জানি না, ঝজুদেব এবং সহকর্মীরা এটি অনুমান যুক্তিসঙ্গ একটা অত্যন্ত ভগ্নাংশ যে ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকতে পারে সেটা লক্ষ্য করেছেন। ওবেলিস্কের উৎসের প্রশ্নটি এক পাশে রেখে গবেষকরা ওবলিন্স নামকরণ করেছে এমন একটি নতুন শ্রেণীর প্রোটিনের কোড অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। এই প্রোটিন তৈরির নিদর্শনগুলি ওবেলিস্কের জেনেটিক উপাদানের অন্তত অর্ধেক গ্রহণ করে বলে মনে করা হচ্ছে। যেহেতু এই প্রোটিনগুলির সমস্ত ওবেলিস্ক জুড়ে একই রকম, গবেষকরা সন্দেহ করেন যে তারা সত্তার প্রতিলিপি প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে পারে। প্রোটিনের জন্য কোড করার এই ক্ষমতা তাদের ভাইরয়েড নামক পরিচিত আরএনএ লুপ থেকে আলাদা করে তোলে, কিন্তু তাদের কাছে প্রোটিন সেল তৈরি করার জন্য জিন আছে বলে মনে হয় না, যেটি আরএনএ ভাইরাস কোষের বাইরে অবস্থায় বা আমাদের কোষের বাইরে থাকা অবস্থায় বাস করে। এগুলি অন্যান্য জেনেটিক অণুগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়, যেগুলি কোষের অভ্যন্তরে সহাবস্থান করে, উদ্ভিদ থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত, যাকে প্লাজমিড বলা হয়, যা সাধারণত ডিএনএ দ্বারা গঠিত। যাই হোক, ঝেজুদেব এবং দল তাদের ব্যাকটেরিয়া হোস্টের ওপর ওবেলিস্কের কোনো প্রভাব চিহ্নিত করতে পারেনি বা একটি উপায়ে যার মাধ্যমে তারা কোষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই উপাদানগুলি প্রকৃতিতে ভাইরাস নাও হতে পারে এবং আরও ঘনিষ্ঠভাবে আরএনএ প্লাজমিডের অনুরূপ হতে পারে, তারা উপসংহারে আসে। এই গবেষণাটি প্রিপ্রিন্ট বায়োরিমিক্সে আপলোড করা হয়েছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।